عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, উলামায়ে কেরামের ভাবনা, জাতীয় পর্যায়ে ইসলাম ভিত্তিক ও সমসাময়িক সংকট উত্তরণে উলামায়ে কেরামের করণীয় শিষ্য আজকের সেমিনারের সম্মানিত সভাপতি সেরে তাজ উলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আসলে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল আমরা তো অনেকেই জানি না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে কারণটা কি ছিল? দেখেন, এই দেশ একসময় মুসলমানদের ছিল, 750 বছর পর্যন্ত শাসক ছিল মুসলমানরা, 850 বছর পর্যন্ত ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো মুসলমানদের সাথে বৈষম্য করছিল। আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। 47 আন্দোলন করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড করেছিলাম। ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে, কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব ইসলামের মানুষের সাথে বৈষম্য করছে। এর জন্য আমরা একজোট করে আবার অস্ত্র ধরেছিলাম 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, আমরা সবাই সমান, বাংলাদেশের যারা নাগরিক অধিকার সবাই সমান থাকবে, চাকরির অধিকার, বাসস্থানের অধিকার, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, বস্ত্রের অধিকার সমান থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানব, এর চেয়ে সম্মানিত কেউ নেই। এদের মর্যাদা রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, 71-এর পরে 72-এর সংবিধান রচিত হয়েছিল। 72-এর সংবিধান রচনার সেই সংবিধানের মূল ভিত্তি কি ছিল? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কি? ভারতের সংবিধানের মূল ভিত্তি 4টা: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ। হুবাহু ভারতের সংবিধানের মূলনীতি 72 আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি করা হয়েছে। কেন আমি যদি প্রশ্ন করি 72-এর সংবিধান কি বাংলাদেশের সংবিধান না ভারতের সংবিধান? কথা বলেন। এটা বাংলাদেশের সংবিধান না, এটা ভারতের সংবিধান। যারা 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলেন, আমি বলবো তারা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলছেন না, বরং ভারতকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা কথা বলতেছেন। অথচ আজকে আমরা 72-এর সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলি তারা দেশদ্রোহী, আর যারা ভারতের পক্ষে কথা বলে তারা দেশের বন্ধু। এক আজীব দেশ। আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের, এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কবে জানেন? 1905 সনে বঙ্গবন্ধু আন্দোলনের সময় রবি ঠাকুর এই সঙ্গীত করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। উনি একজন ভারতীয় নাগরিক। কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আছে বলে আমি জানি না। আপনারা জানেন কিনা জানি না। গোটা দুনিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে, এটা বাংলাদেশ তার দ্বিতীয় কোনো নজির নেই। রবি ঠাকুর ভারতের নাগরিক, রচনা করেছেন ভারতে বসে 1905 সনে।
আচ্ছা বলেন তো 71-এর পরে কোথা 1905 আর কোথা 1971? এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতা জাতীয় সঙ্গীত হবে কেন? তার মানে এই সঙ্গীত আমাদের সঙ্গীত না, এটা ভারতের সঙ্গীত। যদি আমি এর মোকাবেলা করি আমরা দেশপ্রিয় হয়ে যাব। জাতীয় সঙ্গীত পছন্দ করি না, একটা আজব। দেখেন আজকে বর্তমানে প্রত্যেক স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। আচ্ছা বলেন তো গান বাজনা ঢোল তবলা এদের কাদের সংস্কৃতি? কথা বলেন হিন্দুদের। তাদের পূজা আস্থা সব জায়গায় গান বাজনা চলে, এটা হিন্দুদের সংস্কৃতি। এখন যদি আমি বলি হিন্দুর সংস্কৃতি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছ, আমি দেশদ্রোহী, আমি দেশের বিরোধী। তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সংস্কৃতি, আর আমরা কথা বললেই আমরা দেশদ্রোহী হয়ে যাব। আচ্ছা বলেন তো পহেলা বৈশাখে যে সংস্কৃতি চালু হয়েছে, দেখবেন গেঞ্জির উপরে ছবি, পেঁচার ছবি, দেখেন নাই? ঢোল তবলা হারমোনি এক তারা। আচ্ছা বলেন তো সুসংবাদ নিয়ে আসে পেঁচা, এটা হিন্দুদের মতবাদ, এটা আমাদের মতবাদ না। তুমি পহেলা বৈশাখে সুসংবাদ নিয়ে আসবে বার্তাবহ পেঁচা, আর এইটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসাবে। এটা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি না। তুমি চাপিয়ে দেবে হিন্দুদের সংস্কৃতি। আজ আমরা কথা বলি, তুমি বলবা বাঙালি বিরোধী। এ কাজের দেশ, ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করার জন্য প্রয়োজন ওলামায়ে কেরামের। কিন্তু আফসোস ও দুঃখ, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারে, সৃষ্টি করতে পারে, তারা এই কাজ করতে চায় না, এই কাজকে পছন্দ করে না, এই কাজের থেকে অনেক দূরে, এমনকি এটাকে বুজুর্গিও মনে করে না। অথচ তামাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের পরে খোলাফায়ে রাশিদিন সর্বশ্রেষ্ঠ। এই 5 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, 5 জন রাষ্ট্রপ্রধান। এই 5 জন বলেন রাষ্ট্রের প্রধান। অথচ আমাদের দেশে ওলামায়ে কেরাম রাষ্ট্র সম্পর্কে আলোচনা করতেই চায় না, করাটা পছন্দ করে না। শুধু কি তাই, ওলামায়ে কেরাম কত বিমুখ অবস্থায় আছেন চিন্তা করতে পারবেন না। আমরা কাদিয়ানির আকীদা নিয়ে আলোচনা করি, কাদিয়ানিদেরকে কাফের বেঈমান বানাবার জন্য কত সেমিনার, কত সিম্পোজিয়াম, কত আন্দোলন করেছি। কিন্তু যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, তাদের বিরুদ্ধে আমরা কথাও বলি না। আজকের মানুষ আমরা এক আজীব জাতি। আচ্ছা বলেন তো খতমে নবুওয়াতের ব্যাপারে যদি কাদিয়ান অস্বীকার করে যে শেষ নবী আমার নবী না, তাহলে যদি কাদিয়ানের কাফের হয়, তাই যারা বলে আমার শরিয়াতে আইনে বিশ্বাসী না, তারা কি হবে? অথচ তাদেরকে তুলে তুলে আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের তামাশা দেখে আমি নিজে আশ্চর্য হয়ে যাই। আমি বিশ্বাস করতে পারি না আমাদের অবস্থা দেখি। জয় সাহেব মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছেন, এর জন্য জয় সাহেব খারাপ। কিন্তু তারেক সাহেব যদি মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেন, তারেক সাহেব কি হবে? সে প্রশংসা প্রাপ্ত হবে, সে দামি হয়ে যাবে। যদি আমরা ইসলামী আইনে পছন্দ না করি, ইসলামী আইনে রাষ্ট্র কায়েম করতে না চাই, তাহলে যদি খারাপ হই, যারা চাইবে না তারা কি হবে? প্রশংসা প্রাপ্ত হবে, তারা তো খারাপ হবে। আসলে আমাদের সমস্যাটা কোথায়? আফলা তাতাফাক্কারুন, আফলা তাআকিলুন, আফলা তুবসিরুন। আসলে আমাদের চিন্তাই নেই, ভাবনাই নেই, আমাদের ফিকির নেই, আকল নেই। আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, আসুন না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, খোলাফায়ে রাশিদিন যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, আজকের থেকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম রাষ্ট্রপ্রধান হবে। এরা মসজিদের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম এরাই হবে। এদের কাছেই জাতি নিরাপদ, এদের কাছেই মাখলুকাত নিরাপদ, এদের কাছে পুরুষ মহিলা গরিব দুঃখী মুহূর্তে মানুষ সব নিরাপদ। এদের কাছে রাষ্ট্রের মাল নিরাপদ, এদের কাছে মানুষের জান ইজ্জত নিরাপদ। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম যদি একটু চলে আসেন,
তাহলে মানুষ শিখবে, জানবে, বুঝবে, তারা ওলামায়ে কেরামকে নেতা হিসেবে মেনে নেবে ইনশাআল্লাহ। আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি? আজকে বাংলাদেশের জনগণের অবস্থায় তাদের চক্ষু খুলে গেছে। কোন অবস্থায় চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক দেখে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না। শুধু ওই চরিত্রের মানুষগুলি দেখবে যারা ধর্ষণকে পছন্দ করে, ডাকাতিকে পছন্দ করে, সন্ত্রাসকে পছন্দ করে, চাঁদাবাজিকে পছন্দ করে, জুলুমকে পছন্দ করে, তারা ব্যতীত যারা শান্তিতে থাকতে চায়, শান্তিতে বসবাস করতে চায়, ইসলামী হুকুমাত চায়, সমস্ত মানুষের জান-মাল, ইজ্জত, আবরু রক্ষা করতে চায়, তারা চাঁদাবাজদের কোনো অবস্থাতে আগামীতে ভোট দেবে না। বিশ্বাস করেন আপনারা? আপনারা চিন্তা করতে পারবেন না মানুষ কত পরিবর্তন হয়ে গেছে। আসল ওলামায়ে কেরাম সাধনা ছাড়া ইসলাম হুকুমাত হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম হুকুমাতের জন্য সাধনা করেছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমাদের আকাবেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনি আমি জামার মধ্যে ময়লাও লাগবে না, একটু গালিও খাবেন না, টিটকারিও খাবেন না, আপনাদের কটূক্তিও করবেন না, ইসলাম হুকুমাত হবে, এটা হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শব্দে সম্মানিত ছিলেন, কিন্তু যখন এই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তার শত্রু কোনো অভাব ছিল না। আজকে আপনি সত্য কথা বললে আপনার শত্রু হবে, তার মোকাবেলা করে আপনার সামনে অবসর হতে হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য একমাত্র অবদান রাখতে পারে ওলামায়ে কেরাম। সচেতন হন, ঐক্য হন, একসাথে কাজ করেন, এক মতে কাজ করেন, এক আওয়াজে কথা বলেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেদিন বেশি দূরে নয়। আমি দেখতেছি মনে হয় আমার সামনে, আমার বিশ্বাস করে আমি স্বপ্নে দেখি, জাগ্রত অবস্থায় দেখি, শয়নে দেখি, স্বপ্নে দেখি, সেদিন বেশি দূরে নয়। তো সংসদ ভবন ইনশাআল্লাহ কলমা উঠলেন হবে ইনশাআল্লাহ, বিশ্বাস সেদিন বেশি দূরে নয়। মুসলমানদের দেশে যেখানে আল্লাহু আকবার ঘুরিত মানুষের ঘুম ভাঙে, মোড়ে মোড়ে মসজিদ, মোড়ে মোড়ে মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুয়াজ্জিন। আজকে কওমি মাদ্রাসাগুলির কোনো বাজেট নেই, নির্দিষ্ট কোনো সংস্থা নেই। এই বাংলাদেশের জনগণ হাজারো নিজের মাথার ঘাম পায় ফলানো টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি চালাইতেছে, যে মাসজিদগুলি এত সুন্দর করতেছে, সেই দেশের মানুষের কলবে ঈমান আছে, ওরা ইসলামকে পছন্দ করে, কিন্তু আমি ইসলামকে উপস্থাপন করতে পারি নাই, ইসলামের বাস্তবতা দেখাতে পারি নাই। আমি বিশ্বাস করি ইসলামকে সুন্দর উপস্থাপন করতে পারি, এই রিকশাওয়ালা, আমার ঠেলাওয়ালা, আমার গরিব মজদুর, চাকরি তাঁতি সমস্ত মানুষগুলি ঝাঁপিয়ে পড়ে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। ওরা চোর, গুন্ডা, বদমাশ, ডাকাতদেরকে আর কোনদিন ভোট দিবে না। বিবাহের প্রস্তাব দিয়েছে, বাবা রাজি হয়নি, মেয়ের সামনে সে বাবাকে হত্যা করা হয়েছে। চাঁদা দাবি করেছে, দেওয়া হয়নি, স্বামীকে বেঁধে রেখে সবাই স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন নরসিংদীতে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিককে পিটিয়ে হসপিটাল ভর্তি করা হয়েছে এই গত পরশু। এদেরকে মানুষ আর ভোট দিবে না বাবা, মানুষ বুঝে ফেলছে এরা কি চায়। এরা ক্ষমতায় গিয়ে আল্লাহ না করুক যে অবস্থা শুরু হয়েছে, এখনো ক্ষমতায় যেতে পারে না, ভয় আছে, যেতে পারি কি পারি না, ভোট দেবে কি এখনো কি আছে, যখন ভয় থাকবে না। লিখে রাখেন, আল্লাহ না করে চাঁদাবাজ জালেমরা যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশটাকে নরকে পরিণত করবে। নরকে থাকতে পারবেন না, চলতে পারবেন না। এখন মসজিদ ইমাম সাহেব কথা বলতে পারে না, এখন মসজিদ ইমাম সাহেব বক্তৃতা করতে পারে না। আল্লাহ না করবে যদি ক্ষমতায় যায়, কোন ইমাম সাহেব কোরআন হাদিসের বয়ান করতে পারবেন না, বরং তারা যা লিখে দিবে সেই কথাই আপনাকে বলতে হবে। সেই সময় চলে আসতেছে না, আমাদের শক্তিশালী কেউ নাই। শুধু ঐক্য হন, শুধু ঐক্য হন, শুধু ঐক্য হন।
মুসলমানদের চেয়ে, ওলামায়ে কেরামের চেয়ে, জিন্দারের চেয়ে শক্তিশালী কোনো কুস্তি এই বাংলাদেশে নেই। সবচেয়ে আমরা শক্তিশালী, ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের চেয়ে বড় শক্তিশালী বাংলাদেশের কেউ নেই। এক নীতি ও এক আদর্শে, একই মুখে, একই ধ্যানে যদি কথা বলি, অবশ্যই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, খাস করে ওলামায়ে কেরামকে এক ও ন্যায় হয়ে কাজ করার তৌফিক দান করেন। মাত্র কয়েকটা মাস আছে আগামী নির্বাচনে, ওলামায়ে কেরাম আসুন না, জীবন বল, ওদেরকে ভোট দিয়েছি, একটাবার পরীক্ষা করুন। ইসলামকে একটাবার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছেন। ইসলামকে একবার পরীক্ষা করুন। ইনশাআল্লাহ ইসলাম ফেল করার কোনো আদর্শ নয়। ইসলাম অবশ্যই ফার্স্ট ক্লাস পাস করবে ইনশাআল্লাহ। আসলে একটাবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম থাকবে না, অবশ্যই জিতবে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার হয় না। আপনারা ইনশাআল্লাহ ইসলামকে বারবার ক্ষমতা নিলেন। আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। খাস করে ওলামা শায়েখ আইম্মা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এই কাফেলাকে আল্লাহ আরো বেশি শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ওলামায়ে কেরামকে কবুল করে নেন। আল্লাহ ওলামায়ে কেরামকে এখন তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে কলবে ঐক্য করে দেন। ওলামায়ে কেরামকে এখন তৌফিক দিয়ে দেন। আল্লাহ কালেমা মুসলমানদেরকে এখন তৌফিক দিয়ে দেন। আপনার জমিনে আপনার হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য মুনাসিবের জদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হাত পাতাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাতাকে বিজয় করে দেন। যারা আয়োজন করছে, আয়োজনকে আপনি কবুল করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল